হরে কৃষ্ণ, রাধে রাধে। এটি সেই সময়কার কথা যেই সময়ে পৃথিবী ভারতবর্ষের সাম্রাজ্যে ছিল। একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির এই সম্পূর্ণ ধরাতলে রাজ করছিলেন। ধর্মরাজ প্রজাপালক হওয়ার সাথে সাথে মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিদ্বান, বিনম্র ছিলেন। তাই প্রজার মঙ্গলের জন্য তিনি শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সেই প্রশ্নের উত্তরে যে কাহিনী বলা হয়েছিল সেটাই হলো অন্নদা একাদশীর ব্রতকথা। কিন্তু এই কথা শুরু করার পূর্বে আমি আপনাদের বলতে চাই, ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন, পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একাদশী ব্রতকথার বর্ণনা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। তো আজ অন্নদা একাদশী ব্রতর কথার ভিডিওতে আমি আপনাদের ব্রতকথার সঙ্গে এই ব্রত কিভাবে পালন করতে হয় তার সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। অন্নদা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। আর এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী ছিলেন রাজা। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সভ্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর ছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়পর হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আপনি এখানে এসেছি জানাবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ,
এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি। এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ ধুন্ধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করে। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো চলুন এবার আমি আপনাদের বলবো অন্নদা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়। যে মানুষ এই একাদশী পালন করতে চায় তাকে সর্বপ্রথম একাদশীর দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর স্নান আদি করে নিজেকে স্বচ্ছ করে নিতে হবে। তারপরে ভগবানের মঙ্গল আরতি করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে আপনি অনলাইনে বা গুগলে বৃন্দাবন বা মায়াপুরের মঙ্গল আরতির লাইভ ভিডিও দেখতে পারেন। এরপরে হাতে গঙ্গা জল নিয়ে একাদশী সংকল্প করার জন্য এই মন্ত্র বলতে হবে। একাদশাং নিরাহার স্থিতা অহং অপরেহণে ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবচ্যুতা। অর্থ হলো একাদশী দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পূজা করুন। তুলসী দেবীকে কোনো উঁচু আসনে রেখে ওনাকে জল প্রদান করুন। ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। অনেক সময় মানুষরা মনে করে যে একাদশীর দিন তুলসী দেবীকে জল দান করা উচিত নয়, কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো কথাই নেই যে একাদশীর দিন তুলসী দেবীকে অবশ্যই জল অর্পণ করা যায়। তারপর আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যতটা পারবেন জপ করবেন। সারাদিনে আপনি আপনার শরীরের অবস্থা অনুসারে নির্জলা বা জল খেয়ে বা ফল ও দুধ খেয়ে একাদশী প্রসাদ খেয়ে উপবাস করতে পারেন, কিন্তু কোনো প্রকারেই বা কোনো অবস্থাতেই পঞ্চরবিশস্য যেমন গম, ধান, ডাল, সর্ষে, ভুট্টা ইত্যাদি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। তো এটাই ছিল আজ অন্নদা একাদশীর ব্রত কথা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এখনকার মতো এই পর্যন্ত। সকলের মঙ্গল কামনা করি। রাধে রাধে।